ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাসিন্দাদের। গেল এক সপ্তাহে অন্তত 10টি বাড়িতে চুরি ও ডাকাতি হয়েছে। এই কারণে রাত জেগে পাহারা দিচ্ছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, প্রবাসীদের ঘরে ডাকাতি করাই সংঘবদ্ধ চক্রের প্রধান লক্ষ্য। সংবাদদাতার তথ্য ছবিতে প্রতিবেদন। ডাকাতের হাত থেকে রক্ষা পেতে প্রতিদিন রাত 10টার পর সড়কে অবস্থান নেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নবাসী। বিভিন্ন দলে ভাগ হয়ে ঘুরে ঘুরে দেন সতর্ক বার্তা। এলাকাবাসী জানান, বছরের শুরুতেই প্রথম ডাকাতি হয় কুদ্দুস মিয়ার বাড়িতে। অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায় ডাকাতরা। 10 জন লোক, 2জন মহিলার ব্যাগ দিয়ে রাখছে। ব্যাগ দিয়ে কালে তোকে লাগে আছে কি বাইর কর, উঠে খাড়াইয়া গলায় আছে কি, কানে আছে কি বাইর কর। আর আমার তো আমি বসাই, আমার আডু কাপড় দিয়েছে আমার এখানে রান্না ধরছে, আমার বইনের ধরছে। এরপর বেশ কিছু গরু চুরি ও প্রবাসীদের ঘরে ডাকাতি করে সংঘবদ্ধ একটি চক্র। এরপর থেকে আতঙ্কে রাত পার করছেন এই ইউনিয়ন সহ আশপাশের মানুষ। বড় ভাইকে ডাকার পরে তার কোনো শব্দ পাইনি আমি। আর ওরা বলতে আছে যে কেউ ডাকাডাকি করলে কিন্তু একদম গুলি করে দেবো। আমার উঠি ধরে বাঁধতে হয়েছে, হাত পা বাঁধছে, চোখ বাঁধছে। চোখ বাঁধার পরে ওই চোখ বাঁধা, হাত পা বাঁধা অবস্থা আমার চাপাটি দেখাইছে, একটা লোহার গুরুসের মতো। এই দুটো জিনিস দেখছি, এরপর বাকি কিছু আমি দেখতে পাইনি। পুলিশ বলছে, ডাকাতির প্রস্তুতির সময় বহিরাগত কয়েকজনকে আটক করা হয়েছে। একই সাথে জোরদার করা হয়েছে নিরাপত্তা। গ্রামবাসীও আমাদের সাথে একাত্ম হয়ে তারাও তাদের গ্রামকে পাহারা দেয়, যাতে এই বিভিন্ন রকমের দুর্বৃত্তদের বিভিন্ন রকমের অপরাধ থেকে যাতে তারা রেহাই পেতে পারে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, টহল দল বাড়ানোর পর চুরি ডাকাতি কিছুটা কমেছে। ডাকাতির সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আমরা সচেষ্ট রয়েছি, আশা করছি যে যেগুলো ঘটে গিয়েছে সেগুলোর একটা ক্লু আমরা দ্রুততম সময়ের মধ্যে বের করতে পারবো এবং পরবর্তীতে যাতে না হয় আর এর রিপিটেশন না হয় সেজন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সাপলেজা ইউনিয়নের 9টি ওয়ার্ডে প্রায় 50,000 মানুষের বসবাস। জানমাল রক্ষায় নির্ঘুম দিন রাত কাটছে তাদের। আব্দুল আল মামুন, 71।